মেহেদি শুভ ভাইয়া, আপনি চুল কাটেন না কেন? ওয়াইট আজকে এই বানগির বাচ্চাকে নিয়ে রোস্ট করব। আচ্ছা কাকা, আপনি কি বলেন? বলো বাবাজি। কথা হচ্ছে এই টোকাইয়ের বাচ্চা টোকাই করে ঠিকঠাক মতো 10,000 টাকা পাওয়া যায় না, আবার সেই নাকি কোটি টাকার বাপ চোদায়। মূল কথা হচ্ছে যে এই শালা ঠিকঠাক মতো একদিন গোসল কিভাবে করে কিন্তু সেটাই জানে না। আর এই বাংলাদেশে তার নাকি চুল কাটার ক্ষমতা কোনো সেলুনের অর্জনই হয় নাই। চুল কাটার মতো ক্ষমতা যোগ্যতা এই বাংলাদেশের কোন সেলুনের এখন অর্জন হয় নাই। তাহলে এই টোকার বাচ্চা বাংলাদেশে চুল কাটে না কাটে কোথায়? হ্যাঁ, এই এখন থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে চুল কাটে। সো আমি চুল কাটি থাইল্যান্ড আর অস্ট্রেলিয়াতে গিয়ে। এই প্রতিবন্ধীর ঘরের মধ্যে একটা রান্নার পাতিল আছে কিনা ঠিক আমার জানা নাই। আর এখানে সে নাকি চাপাবাজি করতে আসছে। কুকুর দিয়ে যেভাবে পিছন মারে ঠিক তারই এইভাবে কুকুর দিয়ে পিছন মারতে হবে, ঠিক ওইভাবে। আচ্ছা, এই ধরনের পাগল ছাগল কোথায় থেকে আমদানি হয় ঠিক আমার জানা নাই। না হয় এই শালার চুল কাটতে নাকি 27 থেকে 69,000 টাকা লাগে। আমার চুল কাটতে খরচ হয় 27 থেকে 69,000 টাকা। এই ধরনের প্রতিবন্ধী যদি চুল কাটতে যদি 27 থেকে 69,000 টাকা যদি খরচ হয়, তাহলে টাকাগুলো আসে কোথা থেকে জানি না। কথা হচ্ছে যে একটা মানুষ ঠিক মতো 30,000 টাকা ইনকাম করতে পারে না, আর এই প্রতিবন্ধীর বাচ্চা তার নাকি চুল কাটতে 27 থেকে 69,000 টাকা খরচ হয়। না হয় একটা মানুষ পিছন মারলেও এত টাকার মালিক হয় না। না হয় এই এত টাকার মালিক কিভাবে হয়েছে? ভাই, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আপনি একটা কথা চিন্তা করেন, না হয় একটা মানুষ যদি মাসে যদি আপনার 30,000 টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়, না হয় এই প্রতিবন্ধীর বাচ্চা মাসে 6 লক্ষ টাকা ইনকাম কিভাবে করে? একটা মানুষ যদি মাসে যদি পিছনে মারে তাও 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে না, আর এই প্রতিবন্ধীর বাচ্চা মাসে 6 লক্ষ টাকার মালিক কিভাবে হয়েছে? আপনার মাসিক ইনকাম কত? এই চাঁদপুর কাটা ইলিশের বেতন নাকি মাসে 6 লক্ষ টাকা। কথায় আছে না, ফকিন্ডের ফোলার বাপ বেশি। কিন্তু এই প্রতিবন্ধীর বাচ্চা মাসে যদি 6 লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাহলে আমরা কার বাল ফেলাইছি? তোমার কাছে বিচার দিলে 6 লাখ টাকা পড়ে নরমালি এভরি মান্থ 6 লাখ। আরে ভাই, চাপাবাজির একটা লিমিট আছে। কিন্তু এই প্রতিবন্ধীর বাচ্চা কিন্তু চাপাবাজি করতে করতে চাঁদপুর জেলার মান সম্মান পদ্মা সেতু থেকে যমুনা সেতু বারে একেবারে নিয়ে গেছে, কিন্তু চাপাবাজি করতে করতে ভাই টাকাটা কোন দাহে? টাকাগুলো আসে এক সময় একটা কুকুর যেভাবে একটা কুকুরের পিছন মারতো, কিন্তু এই প্রতিবন্ধীর বাচ্চা কিন্তু দিন রাত কিন্তু 6 মাস কিন্তু টানা যদি পিছনে মারে কিন্তু 6 লক্ষ টাকার ইনকাম করতে পারবে না। কিন্তু এগুলো সব চাপাবাজি ছাড়া আর কিচ্ছুই না। তোকে আমি দেখে নেব। আমারে দেখার আগে আগে ওই প্রতিবন্ধীরে দেখে নেন। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। আমার জীবনে আমি এরকম চাপাবাজি শুনি নাই। এই প্রতিবন্ধীর বাচ্চাকে আগে কেউ চিনতই না, কারণ হচ্ছে যে এই এখন চাপাবাজি করে যাচ্ছে। আবার এই নাকি আইফোন ছাড়া কিন্তু আবার কোনো মোবাইল ব্যবহার করে না। আমি আইফোন ছাড়া অন্য কোনো ফোন ইউজ করি না। কোথাকার ফকিন্ডির ফলা আইছে চাঁদপুরের নাম বিক্রি করে ভাইরাল হতে, আর সে নাকি চাঁদপুর মানুষের আইফোন চালানো শিখাইছে। এই প্রতিবন্ধীর বাচ্চা কিন্তু চাঁদপুর জেলার মান সম্মান একেবারে ডুবাইছে। আমার জেলা চাঁদপুর, আমার শহর চাঁদপুর জেলার মানুষকে আইফোন চালানো শিখাইছি আমি। শালায় টোকার বাচ্চা টোকায় কিন্তু ভাত খেতে ভাত পায় না, কিন্তু এই টোকার বাচ্চার কাছে কিন্তু আর চাঁদপুর জেলার মানুষ নাকি আইফোন চালানো শিখতে আইছে। চাঁদপুর জেলার মানুষ আমাকে দেখে আইফোন চালানো শিখছে। তোর মতো প্রতিবন্ধীর বাচ্চা যদি চাঁদপুর জেলা যদি না হয়ে যদি আমাদের কুমিল্লা এবং নোয়াখালী যদি হইতো, তাহলে তোরা জামাই আদর করতো। কিন্তু এই প্রতিবন্ধীর বাচ্চা কিন্তু চাঁদপুরের মানুষ হয়ে কিন্তু তোর চাঁদপুরের মানুষ এখন তোরা জীবিত রাখছে। এই প্রতিবন্ধী এতক্ষণ ছাপাবাজি করে যাচ্ছে চাঁদপুর জেলাকে নিয়ে, এখন সেই অপমান করতেছে বাংলাদেশকে নিয়ে। কি বলবো, বাংলাদেশে জন্মেছি গরিব দেশে, সেখানে আসলে এত টাকার মালিক হয়ে যাব? আমার মনে হয় এই সালে একটা চাপাবাজ। এই ফকিন্ডির বলা প্রতিবন্ধীর বাচ্চা বাংলাদেশকে নিয়ে অপমান করে। এটা স্বাধীন রাষ্ট্র, তাই তোরে বাংলাদেশে বিশ্ব বাটপার হিসেবে কিন্তু নোবেল দেওয়া উচিত। এই দেশে কেন এত কম বেশি টাকা মালিক হলাম? তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। আর পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। সামনের ভিডিওগুলো সবার আগে পাইবেন।